ভারতের রাজনীতিতে ফের উত্তেজনা চরমে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার প্রয়াত মাকে নিয়ে কংগ্রেসপন্থী এক কর্মীর কটূক্তিকে কেন্দ্র করে শুক্রবার বিহারের রাজধানী পাটনায় কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সাদাকাত আশ্রমে কংগ্রেসের রাজ্য দপ্তর মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়। পাশাপাশি কলকাতার প্রদেশ কংগ্রেস দপ্তরের সামনেও উত্তপ্ত বিক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মীরা। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে দরভাঙ্গায় কংগ্রেসের এক সমাবেশে। সেখানেই কংগ্রেসের এক কর্মী মঞ্চ থেকে মোদী ও তার মাকে নিয়ে অশালীন মন্তব্য করেন। রাহুল গান্ধীর উপস্থিতিতেই ওই মন্তব্য হওয়ায় বিজেপির অভিযোগ তিনি ইচ্ছাকৃতভাবে নীরব ছিলেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই বিজেপি কর্মীরা ক্ষোভে ফেটে পড়ে। এর জেরেই শুক্রবার সকালে বিজেপির একটি মিছিল পাটনার সাদাকাত আশ্রমে কংগ্রেসের দপ্তরের সামনে অবস্থান নেয়। মুহূর্তেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। পতাকা ও লাঠি হাতে রাস্তায় নেমে পড়ে উভয় পক্ষের কর্মীরা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এক পর্যায়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন এবং কংগ্রেস দপ্তরের গেট সহ আশপাশের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাটনা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে একই দিনে কলকাতার প্রদেশ কংগ্রেস দপ্তরের সামনেও বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। সেখানে রাহুল গান্ধীর ছবি ও পোস্টার ছিঁড়ে তা আগুনে পোড়ানো হয়। বিজেপির দাবি, মোদীকে নিয়ে কংগ্রেস কর্মীর অশালীন মন্তব্যের জবাবেই এই বিক্ষোভ। তবে কংগ্রেস অভিযোগ তুলেছে এটি ছিল পরিকল্পিত ভাঙচুর। এ ঘটনায় কলকাতা পুলিশ কয়েকজনকে আটক করেছে। সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগের পর দুদলই একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে। কংগ্রেসের দাবি, বিজেপি নির্বাচনের আগে ভয় দেখানোর কৌশল নিচ্ছে। আর বিজেপির অভিযোগ, মোদীকে কটূক্তির ঘটনায় কংগ্রেস নেতৃত্ব ইচ্ছাকৃতভাবে চুপ থেকেছে। সম্প্রতি ভারতে মোদী সরকারের বিরুদ্ধে ভোট চুরি ও ভোটার তালিকায় ব্যাপক সংশোধন SIR এর নামে ভুয়া ভোটার বানিয়ে নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুঙ্গে। লোকসভায় বিরোধী দল ও কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার এক সমাবেশে বলেন, ভোট চুরির প্রক্রিয়া শুরু হয়েছে গুজরাট থেকে, যখন নরেন্দ্র মোদী ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। 2014 সালে সেই মডেল গুজরাট থেকে জাতীয় স্তরে আমদানি করা হয়। মোদী জাতীয় স্তরেও যতগুলো ভোটে জিতেছেন তার সবগুলোতেই ওই একই মডেলের আশ্রয় নিয়েছেন। ভারতের লোকসভায় শক্তির বিচারে কংগ্রেসের পরেই যে বিরোধী দলগুলোর অবস্থান, সেই DMK, তৃণমূল, সমাজবাদী পার্টি ও RJD প্রত্যেকেই রাহুল গান্ধীর এই ভোট চুরির অভিযোগকে সমর্থন জানাচ্ছে। ফলে ক্রমেই উত্তপ্ত হচ্ছে দেশটির রাজনীতির মাঠ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।